একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি ভাবেন, এটা কি কোনো রকম ভাবে প্রশাসনিক ব্যর্থতা নয়? দেখুন, এই ভুয়ো ভোটার ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে একটা ইলেকশন প্রসেস থাকে এবং প্রতি বছর সেই ইলেকশন প্রসেস অনুযায়ী প্রচুর ভোটারের মানে নাম বাদ পায় এবং প্রচুর ভোটারের নাম অন্তর্ভুক্তি ঘটে। এবং এর প্রসেসটা কি, এবং আপনি যদি ভালো করে বোঝেন যে ইলেকশন প্রসেস, ইলেকশন কমিশন থেকে যে বিভিন্ন যে সিমেট্রিক্যাল যেগুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন যে দল আছে তাদের মধ্যে বলা হয় যে এই নামগুলো সিমেট্রিক্যাল, তোমরা দেখো এগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। এবার এখানে বিএলও যারা থাকেন, মানে যারা বুথ লেভেল অফিসার্স, মানে তারা আসলে কে হয় আপনি যদি খুব ভালো করে দেখেন, আমি কাউকে অসম্মান না করেই বলছি, তারা ওই অঙ্গনবাড়ির বা এই ধরনের মানুষজন হন যারা এই জিনিসগুলোকে দেখেন। এদের কিন্তু অনেক অংশে প্রভাবিত করে এই সরকারি, প্রভাবিত করে নেতা নেত্রী, বিভিন্ন রকম যে মানে দলীয় নেতা নেত্রীরা রাখে তারা, এবং অনেক অংশে বিডিওকেও হয়তো প্রভাবিত হতে হয়। তো এই যে স্থানীয় যে প্রশাসন, স্থানীয় প্রশাসনিক স্তরে একটা দলীয় চাপটা এসে পড়ে, একেবারে দলীয় চাপ হয়। তার ফলে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনাকেও স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আপনার কাছেও আসবো, কিন্তু আমরা একটু বিজেপির মুখপাত্র সর্বরিদির কাছে যাই। সর্বরিদি, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমরা দেখেছিলাম এই যে ভুয়ো ভোটারের একটা ট্রেন্ড চলে এসেছিল, সেই বাম আমল আর এবার তৃণমূল কংগ্রেসের আমল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুয়ো ভোটারের সংখ্যাটা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবটাই কি ভোট ব্যাংকের রাজনীতি? 100 বার দেখুন, ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন কে? জেলা শাসক? তা তো নয়। এখন বিষয় হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ অস্ত্র পুলিশের হাতে আর বৈধ অস্ত্র দুষ্কৃতীর হাতে, এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। এবং যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে পশ্চিমবঙ্গে, তাতে শৌকত, শাহজাহান, সেলিম, জাহাঙ্গীরদের সীমান্তবর্তী অঞ্চলের দায়িত্ব দিয়ে রেখেছে তৃণমূল। কেন? আমি আপনাকে জাস্ট একটা ছোট্ট 2 লাইনের ইনফরমেশন দিচ্ছি যে বারাসাতের টিএমসি নেত্রী রত্না বিশ্বাস 3 মাস পরেই, তার জবানিতে বলছি, 3 মাস পরেই লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন, জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারেন। বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের ভোটার লিস্টে নাম তুলতে লিঙ্কের কোনো অসুবিধে হলে সরাসরি জাকিরদার সঙ্গে যোগাযোগ করুন। তো আমরা এইগুলো থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে তৃণমূল এই যে বিভিন্ন ভোটে তৃণমূল যে ম্যান্ডেট পেয়েছি, কখনো 29-এর ম্যান্ডেট, কখনো আমরা 21-এও দেখেছি। এটার পিছনে কয়েকদিন আগেও তো আমরা দেখেছিলাম প্রাক্তন এএসআই কে তো গ্রেফতার করা হয়েছে। একদম, এটার পিছনে ভুয়ো ভোটার এবং ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। কিন্তু এখানটায় তো একটা প্রশ্ন উঠছে, তাহলে যখন এগুলো হয়ে যাচ্ছে, এগুলো তো একদিন দুদিনে হয়নি, বা এটা একটা পূর্ব পরিকল্পিত, প্রি প্ল্যান করে করা হয়েছে। তো শুভময় বাবুর কাছে যাওয়ার চেষ্টা করব। শুভময় বাবু, আপনি কি বলবেন ঠিক এই বিষয়ে নিরীক্ষে? তাহলে এত বড় একটা বিষয় যখন ঘটে যাচ্ছে, এটা কি কোনো রকম ভাবে নির্বাচন কমিশনের চোখে পড়েনি? তাহলে কি কোনো রকম ভাবে কোনো কিছু স্বার্থে এটা করা হলো? একটাই প্রশ্ন আর কি, মানে কেন্দ্রের সরকারে কি তৃণমূল আছে? মানে আমি এটা বারবার অবাক হয়ে যাই। বিজেপি বহু বছর ধরে কেন্দ্রের সরকারে আছে এবং তারা অনেক জায়গায় উন্নয়নও করেছেন, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূলকে যেভাবে সুরক্ষা দিয়েছেন, তারা তো এতদিন ধরে জানেন এগুলো। এই মাত্র তো দিদি বললেন যে এই ঘটনাগুলো এতদিন ধরে ঘটেছে। আমরা জানি কেন্দ্র রাজ্যের একটা সম্পর্ক আছে, সবকিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু তার মধ্যেও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে। যখন আমাদের এই সীমানা পার করে এতগুলো মানুষ ঢুকছেন, তখন সঠিক দায়িত্ব নেয়া। কিন্তু বিজেপির মূল রাজনৈতিক লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে বামপন্থাকে, সিপিআইএম কে ধ্বংস করা, এবং সেই কাজে তৃণমূল কংগ্রেস তাদের এত ভালোভাবে সহায়তা করে যে তারা মনে করেন যে শুভময় বাবু, এক্ষেত্রেও তো বামপন্থাকে ধ্বংস করার ক্ষেত্রেও বামপন্থার ট্রেন্ডটাও তো তৃণমূল কংগ্রেসের সরকার বহন করে নিয়ে চলছে। না, আমি একটা কথা বলতে পারি? একদম 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 একটা ছোট্ট কথা। একই রকম বাম ফ্রন্টের আমলেও একই ঘটনা ঘটেছিল, এইভাবে ভোটার লিস্টে কারচুপি হতো, এবং এই অভিযোগ মহারাষ্ট্রেও আসছে। ফলে এই রাজনৈতিক দলগুলোকে আপনি জিজ্ঞেস করতেই পারেন যে রাজার পাট কে নেবে আর কি। কোনো রাজনৈতিক দলই এর বাইরে নয়। কিন্তু বারবার যে প্রশ্ন আসছে, বিজেপি যখন এত বছর ধরে তৃণমূলের এই বিষয়গুলো যদি পর্যবেক্ষণ করে থাকে, যে তৃণমূল কিনা বামপন্থীদের কাছ থেকেই শিখেছে, তাহলে বিজেপির কেন্দ্রীয় সরকার বা আমাদের নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা নিচ্ছে না কেন? একদমই তাই, এখানেই তো প্রশ্নটা উঠছে পিউ। কিন্তু জেলায় জেলায় যখন এগুলো একটা হতে পারে, বা সেখানে কোনো কিছু হয়তো আমরা ভাবতেও পারি যে কোনো একটা ছোটখাটো ভুল হতে পারে, কিন্তু আমি একটা ছোট্ট একটা লাইন বলছি থেকে দক্ষিণবঙ্গে সর্বরূপে একেবারে, হ্যাঁ, আমি শুধু একটা ছোট্ট লাইন বলছি। কলকাতার একদম বুকের উপর 108 নম্বর ওয়ার্ড,
এই ওয়ার্ডের যিনি পৌরপিতা সুশান্ত বাবু, তিনি মুখে বলছেন যে ভোটার সংখ্যা 3000 আর লোক সংখ্যা 2 লাখ। তো এখন শুভময়দা বললেন বটে, কেমন উনি যখনই এই জাতীয় কোনো বিষয়গুলো সামনে আসে তখনই কেন্দ্র রাজ্যের সমন্বয়ের কথা উনি বললেনও আবারও। এখন কথা হচ্ছে এই যে ভুয়ো ভোটারগুলো, সেগুলো ভোট ব্যাংকের জন্যে আগে যখন সিপিএম ছিল তারা জানতেন কিভাবে ভোট ব্যাংকে বাড়ানো যায়। এখানে একটা প্রশ্ন যে কোথাও তো একটা ব্যারিকেড তৈরি করা দরকার, বাম করেছে, তৃণমূল করেছে, বিজেপি করবে, কিন্তু এই যে ট্রেনটা তো ভাগা দরকার। না, এটা আপনি যে জানতে পারছেন তার কারণ বিজেপি এর বিরোধিতা করছে বলেই আপনি এই আলোচনাটাতে এসছেন। 16 লক্ষ ভুয়ো ভোটার, আমাদের বিরোধী দলনেতা 16 লক্ষ ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যেটা আমরা এবছর 2026-এর ভোটের আগে লিস্ট থেকে বার করব। এইটা নিয়ে যে আলোচনা হচ্ছে, এগুলো যে জানতে পারা যাচ্ছে, তার কারণ বিজেপি এটার জন্য কাজ করছে, তাই এটা নিয়ে আলোচনা হচ্ছে। দেবাশিস বাবুর কাছে যাই। দেবাশিস বাবু, যে ট্রেনটার কথা বলছি আমরা বারবার, অনুপ্রবেশের ঘটনা ঘটছে, বিশেষ করে বাংলাদেশে যে যখনই আমরা এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তারপরেই তো আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে যখন পাসপোর্ট তৈরি করা হলো, শাসক নেত্রীও তো বারবার করে বলছে বাংলাদেশিদেরকে এখানকে নিযুক্ত করার জন্য, ভোটার কার্ড দেওয়ার জন্য, ডকুমেন্টস দেওয়ার জন্য, তাহলে সেগুলো কেন হচ্ছে? দেখুন, আগে আমরা জাকির হোসেন বলে তবলাবাদকের নাম জানতাম খুব ভালোভাবে, এখন তো অন্য জাকিরের নাম চলে আসছে যার মাধ্যমে হয়তো এইসব ভোটার কার্ড হয়। কিন্তু যে কথাটা শুভময় বাবু বলে গেলেন, আমি সেটাকে সাপোর্ট করছি যে সত্যি তো কি করে এগুলো ঘটছে। আর যেটা সর্বরিদি বলছিলেন যে বারবার করে যে 26 লক্ষ ভোটার ওনারা করেছেন, তাহলে এটা বোঝা যাচ্ছে যে বিজেপি হয়তো সাংগঠনিকভাবে একটু শক্তিশালী হয়েছে। কারণ আমি বারবার বলছি এটা একটা ইলেকট্রাল প্রসেস এবং এটা 1 বছর হয় না, প্রতি বছর ঘটে। এবং এই যে সিমেট্রিক্যাল ভোটারদের নাম যারা ওখানকার রাজনীতিটা করেন তাদের হাতে তুলে দেওয়া হয়, বিরোধী হোক আর অন্যরা হোক, তো তাদের তো দেখার কথা এবং যে কারা কোন এলাকায় থাকেন বা না থাকেন। হয়তো এখন যদি মনে হয় যে বিজেপি এটা আবিষ্কার করেছে, তার মানে বিজেপি হয়তো এখন একটু শক্তিশালী হচ্ছে বলে তারা ধরতে পারছে। এবং এটা কিন্তু আজ থেকে হচ্ছে না, বহুদিন ধরে হচ্ছে। এবং শুধুমাত্র এটা নয়, এই যে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, এই অনুপ্রবেশটা ঘটছে কি করে এটা তো বুঝতে হবে। মানে এটা তো শুধুমাত্র তৃণমূল তুলে আনছে বলে হচ্ছে এরকম নয়, এটা আমরা এড়িয়ে যাচ্ছি বা আমরা এড়াতে বাধ্য হচ্ছি হয়তো কোনো কারণে, যে এটা তো বিএসএফ এর সামনে দিয়ে হচ্ছে। সে গরু হলেও গরু ঢুকছে, পাথর হলে পাথর ঢুকছে, বা আপনি মানুষ হলে মানুষ ঢুকছে। কিন্তু দেবাশিস বাবু, এখানেই তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে যখন আমরা যে তালিকাটা তৈরি হচ্ছে, প্রাথমিক যে খসড়া তালিকাটা পাঠাচ্ছে, তখন তো ভিডিও পাঠাচ্ছে, জেলা শাসক পাঠাচ্ছে, এবং একই সঙ্গে যে খসড়া যে তৈরি হচ্ছে সেখানে তো ভিডিওর ইনভলভমেন্ট থাকছে। আমি আপনাকে বলেছি এটা বিএলও মানে বিএলআরও ভিডিওর কাছে যে তালিকাটা, আমি কি বলছি যে বুথ লেভেলে যখন তৈরি হচ্ছে, প্রাথমিক যে খসড়াটা তৈরি হচ্ছে, প্রাথমিক স্তরে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের তো স্ক্রুটিনিটা করবার দরকার, বা তাদের তো একটা ছাঁকনির কাজ করাটা দরকার। তারা যদি দলের যে সমস্ত ব্লক স্তরের নেতারা বা সমস্ত মহকুমা স্তরের নেতারা তারা যে তালিকাগুলো তৈরি করছে সেটাই যদি হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে নৈতিক দায়িত্বটা তো অভাব হচ্ছে। পৌলমী, আপনি আমাকে চাকরিটা দিয়েছেন, আমি আপনার বিরোধিতা করব কি করে? আমি তো আপনার হয়ে কাজ করব, এটা তো খুব অবভিয়াস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।